আপনারা অনেকে গ্রামে গঞ্জে থাকেন অথবা বিভিন্ন শহরে থাকেন কিংবা কলকাতাতেও থাকেন। আজ আমি দেখাবো কলকাতার পুজো। এখন পুজো আজকে মহাপঞ্চমী, তো আমি চতুর্থীর পুজোর কিছু দুর্গা প্রতিমা দেখাবো। আর দেখুন চতুর্থীতে কত লোকজন হয়েছে, সবাই রাস্তায় নেমে পড়েছে। চতুর্থী মনে হচ্ছে না, মনে হচ্ছে নবমী। দেখুন কত লোক নেমে পড়েছে, আর আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছি, কিন্তু দেখুন রাস্তায় কত লোক। আর যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। এটা হচ্ছে বেহালা ফ্রেন্ডস ক্লাব। এই ঠাকুরটাই আমরা প্রথম দেখব। আর এটা দেখুন কি থিম করেছে। এটা থিম করেছে কনস্ট্রাকশান, মানে পুরনো বাড়িঘর ভেঙে বিল্ডিং তৈরি হচ্ছে, এরকম কিছু একটা বোঝাতে চেয়েছে। কিন্তু লাইটটা খুবই কম ভেতরে। এখানে এই রকমই থিম, যে লাইটটা কম থাকবে। আর দেখুন ভেতরটা, দেখুন প্যান্ডেলের ভেতরটা কি সুন্দর করেছে। সবটা হয়তো বোঝাতেও পারবো না, কিংবা আমিও বুঝতে পারছি না কি থিম করেছে। দেখুন এই যে দেয়ালে এভাবে এটা চক দিয়ে করেছে মনে হচ্ছে, কিংবা সাদা কালি দিয়েও হতে পারে। আর দেখুন প্যান্ডেলটা দেখুন, কনস্ট্রাকশান হচ্ছে। আর এইখানে হচ্ছে দুর্গা প্রতিমা, দেখুন দুর্গা প্রতিমা দেখাচ্ছি। আর এত ভিড় হয়েছে দেখানো যাচ্ছে না, আর বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না, বলছে চলুন চলুন চলুন, অন্যদের সুযোগ করে দিন। তো এবারে দেখাবো দুর্গা প্রতিমা। এখানকার দুর্গা প্রতিমা খুব সুন্দর করেছে, কিন্তু লাইটটা খুব কম, আর কালারিং না, কিন্তু এটা থিম তো, সেই জন্য দেখুন লাইটও কম, আর প্রতিমাটাও বেশ সুন্দর, দেখতে ভালো লাগবে। আর আজকে মনে হয় না যে চতুর্থী। আমি যে সময় ছবিগুলো তুলেছি, কালকের ভিডিও এটা, তো মনে হয় না যে চতুর্থী। এই যে দুর্গা প্রতিমা। তো ফ্রেন্ডস ক্লাবের দুর্গা প্রতিমা দেখা শেষ হয়ে গেছে, এবার আমরা বাইরে চলে যাব। এরপরে দেখব নতুন দল, বেহালা নতুন দল। বেহালার ঠাকুরগুলোই আজকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন পর্বে। এটা হচ্ছে প্রথম পর্ব। তো বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগে, ভীষণ গরম, তাও সবার চা তেষ্টা পেয়ে গেছে, সবাই বলছে চা খাবো। আর দেখুন এই যে এই খেলাটা হচ্ছে, এই খেলাটা কিন্তু প্রতি বছর আমার ভিডিওতে দেখবেন, দুর্গা পুজোর ভিডিওতে সব সময়ই থাকে, ওই একই জায়গায় হয়। আর তন্দুরি চা তৈরি হচ্ছে ওদিকে, আমরা তন্দুরি চা খেলাম না, একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়ালাম। এখানে আমরা শুধু চা বিস্কুট খাবো। আর প্রচণ্ড গরম, বৃষ্টি হয়ে গেছে দুপুরবেলা এক পশলা, তবুও দেখুন কত গরম। আর আমরা অনেকেই আছি, অনেকে মিলে এসেছি ঠাকুর দেখতে। আর এবার সবাইকে বিস্কুট দেওয়া হচ্ছে। সে তো বসেই পড়েছে, দাঁড়িয়ে থাকতে পারছে না। চা খেয়ে আবার আমরা নতুন দলের ঠাকুর দেখব। এই হচ্ছে নতুন দলের প্যান্ডেল। এই গেটটা, এটা একটু সরু জায়গা, সরু জায়গার মধ্যে দিয়ে যেতে হবে। আর ভেতরটা বেশ সুন্দর, দেখুন প্যান্ডেল কত সুন্দর করেছে। এটা রাজবাড়ি করেছে, কিন্তু লাইট খুব কম। এখানে লাইটটা একটু বেশি দিলে মনে হয় ভালো লাগতো। যাই হোক, পরিবেশ পরিস্থিতি হিসাব করে ওরা লাইটটা দিয়েছে, প্রচণ্ড লাইট কম, অন্ধকার অন্ধকার, আধো আলো। এইখানে ঢুকতেই প্রথমে একটা শিব ঠাকুরের মূর্তি। আর আপনারা জানেন দুর্গা প্রতিমা যেখানেই থাকে শিব ঠাকুরকে দেখা যায় আড়ালে, কিন্তু এখানে প্রথমেই দেখানো হয়েছে। আর এখানে দুর্গা প্রতিমা দেখুন, ঠাকুর দালানে দুর্গা প্রতিমা। ভালো করে দেখানোর সুযোগটা কিন্তু খুবই কম হচ্ছে, কারণ অনেকেই এসেছে, অনেকেই দেখছে, আর সেলফি তুলছে, ভিডিও করছে, সেই জন্যে একটু সমস্যা হচ্ছে। এই হচ্ছে দুর্গা প্রতিমা নতুন দলের। আর পুরো জায়গাটা দেখায়, এই যে শিব ঠাকুরকে এখানে রাখা হয়েছে, দুর্গা প্রতিমার সামনাসামনি আছে। আর পুরো প্যান্ডেলটা দেখুন, মনে হচ্ছে যেন রাজবাড়ি। এগুলো কিন্তু প্যান্ডেল। পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু কোনো মেলা বসেনি, বাইরে মেলা বসেছে। আর এখানে শুধুই প্যান্ডেল করেছে, মনে হচ্ছে যেন চারপাশে অনেকগুলো বিল্ডিং, রাজবাড়ি।
কিন্তু লাইট নেই, অন্ধকার অন্ধকার, আধো আলো। তো পুরোটা দেখাই ঘুরে ঘুরে। এই যে দেখুন, মনে হচ্ছে যেন ঘর থেকে লাইট জ্বলছে, ঘরের ভেতর লাইট জ্বলছে আর আমরা বাইরে অন্ধকারে দাঁড়িয়ে আছি, এইরকমই দৃশ্য। তো আমাদের নতুন দলের ঠাকুর দেখা শেষ হয়ে গেছে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখবেন ক্যাপার মাঠ, তারপরে আরও অনেক দুর্গা প্রতিমা।